শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধরের সমর্থনে জনসভা করলেন বামফ্রন্টের তরুণ তুর্কি নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তার জনসভায় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এসে গেছে, আর আমাদের কাছে কোনো সময় নেই। গত 2 মাস ধরে আমাদের ক্লান্ত পরিশ্রম করেছে, মানুষের দরজায় দরজায় গেছেন। আমি অন্তত আমার রাজনৈতিক জীবনে আমি এইভাবে কখনো একজন লোকসভা কেন্দ্র থেকে গ্রাম বুথ থেকে বুথ ছুটে বেরিয়েছে, মানুষের কাছে গেছে, আমি অন্তত কখনো দেখিনি। আমি যে পরিশ্রম কমরেড দীপশিতা ধরের মধ্যে দেখেছি, যে অদম্য যে দীপশিতা, কমরেড মীনাক্ষী এবং কমরেড দীপশিতা দুজনকেই একসাথে রিসরা এরিয়া কমিটি একদম ডেকে প্রতিবাদ করেছেন, যেভাবে বলে লাভ। হুগলিতে 3টে লোকসভা, এই 3টে লোকসভার মধ্যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নির্বাচনে একদিকে প্রধানমন্ত্রী, একদিকে মুখ্যমন্ত্রী। কি বলবেন বিষয়? এত প্রচার, এত টাকা, এত মিডিয়া, এত পুলিশ, ভিডিও, গুন্ডা, পঞ্চায়েত দখল, তারপরেও যখন পায়নি যে জমি সরে যায় তখন ওদেরকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়। এটা চলবে, 26 এরা থাকবে না, 24 দিয়ে শুরু হবে। পাশাপাশি এবারের নির্বাচনে অন্তত কতটা আশাবাদী আপনারা? ওই যে বললাম, 26 এরা থাকবে না, 24-এ শুরু হবে। কল্যাণ ব্যানার্জি বারবার শ্রীরামপুরের যে প্রার্থীটাকে মস্তিষ্কের একটা মানুষকে নিয়ে এত কাটাছেড়া করছেন, ওনাকে থাকতে দিন না শান্তিতে। এত কটা দিন, 4 জনের পরে উনি রেস্ট পাবেন, মাথা ঠিক হয়ে যাবে। দীপশিতার বিষয়ে কি বলবেন? বামকর্মী, রাজনীতিতে অবিচল, আইডিওলজির সাথে কোনো রকম আপোষ নেই। আমাদের কাছে, প্রজন্মের কাছে, আমাদের গোটা দেশের কাছে বাম রাজনীতির এক অন্যতম কর্মী, অন্যতম নেতৃত্ব, যাদেরকে দেখে আগামী দিনে আরও অসংখ্য ছাত্র যুবরা এই রাস্তাতে আপোষহীন লড়াইয়ে, আদর্শের পথে অবিচল থেকে লড়াইয়ের রাস্তায় আসবে।